আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি কেমন আছি কণ্ঠ শুনেই বুঝতে পারছেন। তো এটা ছিল প্রায় ১ সপ্তাহ আগের ভিডিও। তো ভিডিওটা আমি করে রেখেছি কিন্তু নানান ব্যস্ততার কারণে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাতে পারতেছি না। তো ১ম এ দেখতে পেলেন যে আমার মেয়ে বই নিয়ে বসে আছে হাতে, দাঁড়িয়ে আছে। তো ও বই নিয়ে এসেছে, নতুন বই, জীবনের ১ম ও বই পেয়েছে। অনেক খুশি আমার মেয়েটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং বইগুলো ও পড়তে পারে। তো যাই হোক, আমার ভাইয়ের বউয়ের জন্য বোরকা কিনবো। তো সব সময়ের মতো আপনাদেরকে বলে রাখছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমার অনেক উপকার হবে। তো আমার বয়েজের সাথে একটা সাউন্ড আসতেছে প্রেসার কুকারের। পাশের রুমের ভাবি রান্না করতেছে, প্রেসার কুকারের শব্দ আসতেছে। আর ওইদিকে আমার ছেলেও মাঝে মধ্যে ভয়েস দিতেছে, মামা বাবা সব কিছু বলতেছে। তো অনেক কিছু কেনাকাটা করলাম। ৬টা ওড়না কিনেছি আমার ভাইয়ের বউ, আবার একটা বোরকা কিনেছি। মানে আমরা যে বোরকাটা কিনেছি সারা মাওনা বাজার ঘুরে ওই একটা বোরকাই দেখলাম, এই এক ডিজাইনের, আর অন্য কোন ওই ডিজাইনের আর অন্য কোনো বোরকাই নেই। তো ওই বোরকাটাই এনেছি, ভালোই দাম নিয়েছে আর বোরকাটা অনেক সুন্দর। তো আমরা দামাদামি করে এক পর্যায়ে চলে এসেছি, এসে অনেক দোকান ঘুরেছি কিন্তু ওই বোরকা আর পাই না। তারপর ওই বোরকা আবার গিয়ে তারপর কিনে নিয়ে আসলাম। তো আমি পছন্দ করেছিলাম ১ম বোরকাটা, তারপর আমার ভাইয়ের বউর অনেক পছন্দ হয়েছে। তো শখের তুলা নাকি কি যেন মানুষ একটা কথা বলে, তো যাই হোক, যে পড়বে তার পছন্দ হয়েছে এটাই বেশি। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো জানেন যে সিম্পলের মধ্যে আমার ভাইয়ের বিয়েটা আমরা করিয়েছি। তো এখন আমি বলেছি আমার ভাইকে যাতে অল্প অল্প করে ওকে শপিং করিয়ে দেয়। তো যাই হোক, ঈদ তো চলে আসতেছে, ঈদে বাড়িতে যাবে, তো ওর ভালো বোরকা লাগবে, জুতা লাগবে। বলেছি যে ভালো ভালো কয়টা 3 পিসও কিনে দিতে। যদিও তার অনেক 3 পিস আছে, তারপরও কিনে দেওয়ার জন্য বলেছি। তো মার্কেট করা শেষ করে তারপর বিকেলবেলা আমি চলে আসলাম বাসাতে। এসে বিছানাগুলো আগে গুছিয়ে নিলাম, তারপর সিম্পলের মধ্যে খিচুড়ি, আলু ভর্তা আর ডিম সিদ্ধ করে নিলাম। আর ওইদিকে কিছু বাসন ছিল, সব বাসনগুলো ধুয়ে নিলাম। তো এভাবেই কোনো জায়গায় গেলে কাজ করতে হয় এসে। তো সুন্দর করে আমি বিছানাটাও গুছাইলাম, এখন মেয়েকে পড়াতে বসাবো। এই ভিডিওটা ছাড়ার কথা ছিল শুক্রবারে, মানে এই শুক্রবারের আগের শুক্রবারে, কিন্তু আমি ব্যস্ততার কারণে ছাড়তে পারতেছি না। মেয়ের স্কুল খোলা, স্কুলে খেলা হচ্ছে, তারপর নতুন বই দিতেছে, আবার নতুন লেখা শিখাইতেছে, হাতও ধরে ধরে লেখাইতে হয়, সংসারের কাজকর্ম। তাছাড়া দিবার আব্বু অসুস্থ, আমিও অসুস্থ, আমরা সবাই অসুস্থ, ঘরের সর্দি জ্বর ঠান্ডা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার সন্তানদের জন্য, ওরা যেন সুস্থ হয়ে ওঠে এবং আল্লাহ নেক হায়াত ওদেরকে দান করেন। তো এখন আমি যা কাপড় ধোয়ার বালতিতে রেখে তারপর ঘরটা হালকা পাতলা মুছে নেব। ঘরের মধ্যে বালু থাকলে আমার কেন যেন ভালো লাগে না। তো এদিকে তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে অঘটন ঘটিয়েছি। একটা কাপ আর একটা চা পাতার বয়াম একসাথে পরে ভেঙে গেছে। তো ওইগুলাকে ভালো করে পলিথিনে মুড়িয়ে তারপর টেপ যেন কোথায় রাখলাম পাচ্ছি না, সাদা টেপ দিয়ে হালকা মুড়িয়ে তারপর ময়লাতে ফেলে দিব, না হয় অনেকে হাত কেটে নিবে এটা ধরলে। তো এই জন্য ভালো করে পেঁচিয়ে নিলাম। তো ওইদিকে তো সব কাজ কাম শেষ, আর আমার মেয়ে দেখেন কি করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি শুরু করে দিয়েছে কোলে ওঠার জন্য। তারপর আমার সব মেডিসিনগুলা কেটে তারপর রেখে দেব বক্সে ভরে। আমি এভাবেই করি, ছোট্ট একটা ক্যান্সি সবসময় আমার ওষুধের বক্সে থাকে। আল্লাহর 12 মাস আমার ওষুধ লাগে, আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা, তো সবসময় আমার ওষুধগুলা খেতে হয়। তো যাই হোক, তাও আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অনেক ভালোবাসা আমাদের উপর আছে বিদায় আমি কিছুটা হলেও সুস্থ আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। বাচ্চাদের বুক ঠান্ডা আছে, বাচ্চাদেরকে নিয়ে ভালোভাবেই চলতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ে 2 দিন পর পরই পুডিং খাওয়ার বায়না ধরে। তো আমি আজকে মাটির চুলায় রান্না করেছিলাম বাহিরে, এটা আর কোনো ভিডিও করিনি।
তো পুডিংটা বানিয়ে দিলাম ওর বাবার হাতে যে মেয়েকে খাওয়াও। তারপর পাস্তা সিদ্ধ করে রেখেছি 2টা বক্সে, শাক সিদ্ধ করেছি, ডাল সিদ্ধ করেছি। তো মাটির চুলা রান্না বলে কথা, যা পেরেছি করে রেখেছি। তো ওগুলো ফ্রিজে রেখে দেবো, কালকে ডালে বাগার দেবো আর পাস্তা রান্না করব। তো কাজটা একটু এগিয়ে রাখলাম। আর শাক নষ্ট হয়ে যাবে, তাই শাকগুলো ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে রাখলাম। তো ডালের সাথে শাকও রান্না করব। তারপর ভালো করে গুছিয়ে নিলাম সব কিছু যা যা এক্সট্রা ছিল। পরের দিন সকালবেলা আমার ভাই চলে আসছে বাড়ি থেকে। তো দেখেন বাড়ি থেকে আমার মায়ের ভালোবাসা এসেছে। তো এই শাক পাতাগুলা কিন্তু অল্প টাকা দিয়েই পাওয়া যায় ঢাকাতে। তারপরও আমার মায়ের দেওয়া এই শাক পাতাগুলা আমার কাছে অনেক অনেক অমূল্য সম্পদ, কোটি টাকার চেয়েও বেশি। তো মায়ের ভালোবাসা এমনই হয়, পেঁয়াজ পাতা, তারপর এই পাঁচমিশালি শাক, তারপর আলু পাতা, যা যা পেরেছেন টুবলা টুবলি করে দিয়েছেন। আর ওইগুলা হচ্ছে আমাদের বিলের মাছ। তো আমার আব্বা বিল মেরেছেন। তো বিল মারার পর ফ্রিজে রেখে দিয়েছিলেন মাছগুলা। মা বাবার ভালোবাসার কাছে সব কিছুই হেরে যায়। আমার মায়ের ভালোবাসা এসেছে বাড়ি থেকে, আলহামদুলিল্লাহ। তো আমার মা এখানে সব ধরনের মাছ দিয়ে দিয়েছেন, ছোট মাছ, বড় মাছ, একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা পলিতে ভরে দিয়েছেন। তো মাছগুলা খুবই টাটকাই ছিল, একদম বরফ হয়ে রয়েছে, সারা রাতও কিছু হয়নি। আমাদের বাড়ি থেকে আসতে আসতে প্রায় 8-9 ঘন্টা লাগে, তারপরে মাছগুলো একেবারে বরফ হয়ে আছে। তো এখন আমি সব মাছ টাছ গুছিয়ে, সকাল হয়ে গেছে, আমি রান্না করে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। তো আমার ভাই আছে, ও তো খেতে হবে, তাই সব কিছু রান্না করে যাচ্ছি যাতে আমার ভাই খেতে পারে। আর আদিবার আব্বুও বাসায় আছেন, উনি অসুস্থ। তো সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর আরেকটা কথা, গ্যাস কিন্তু আমার শেষ। তো সবাই জানেন গ্যাস এখন স্বর্ণর দামে কিনতে হয়। তো আমি গ্যাস কিনবো না, আমার ইলেকট্রিক চুলা আছে, ইলেকট্রিক চুলাতে রান্না করব। আর মাঝে মধ্যে খড়ি দিয়ে রান্না করব, আমার বাহিরে একটা মাটির চুলা আছে। তো যাই হোক, সব কিছু তাড়াহুড়া করে রান্না করে তারপর বাসন কুসন গুছিয়ে চলে গেলাম মেয়েকে নিয়ে স্কুলে। তো স্কুলে 1 ঘন্টা ক্লাস হয়েছে, তারপর শুরু হয়ে গেছে বাচ্চাদের খেলাধুলা। তো বাচ্চারা অনেক আনন্দ করতেছে, ওইদিকে খেলাধুলা হচ্ছে। আর বাচ্চাদের খেলার পাশাপাশি বড়দেরও খেলা দিয়েছে, মানে গার্জিয়ানদের, বাচ্চার মাদের খেলা দিয়েছে। তো বালিশ খেলা, তারপর চেয়ার খেলা। তো চেয়ার খেলাতে আমি প্রথম হয়েছি, 1 নম্বর। তো সবাই দোয়া করবেন। আমার হাসিও উঠতেছে, মেয়ের স্কুলে মা বিজয়ী। তো যাই হোক, খেলেছি অনেক আগে, আমি চেয়ার খেলা খেলেছি, আমাদের স্কুলে খেলা হতো। তো এখন ভাবলাম যে পারবো কি না, তারপরও উঠলাম, উঠে 1 নাম্বার হলাম। তা আমার মেয়ে আবার ছোট হলে অনেক কিছু বুঝে, মাশাল্লাহ। তো আমি 1 নম্বর হওয়াতে আমার মেয়ে অনেক খুশি, দোকানে নিয়ে এসছে যে আম্মু আমাকে মজা দেও। তো মজা কিনতে এসে বলতেছে আম্মু আমি তোমাকে মজা দিব, কারণ তুমি 1 হয়েছো। তো যাই হোক, খেলাধুলা তো শেষ করলাম, আনন্দ করলাম। বাচ্চাদের কি আর আনন্দ, সব আনন্দ তো বাচ্চার মাদের আর ম্যাডামদের। তো তারপর আবার বিকেলবেলা, মানে সন্ধ্যার পরে মেয়েকে পড়তে বসিয়ে ওর বাবা আর মামা দেখতেছে। আমি আমি আবার বিকালবেলা রান্না বান্না শুরু করে দিয়েছি। ওইদিকে রান্না করেছি আমার আম্মার দেওয়া মাছ, বোনা করেছি একদম জাল জাল করে, দেখি আদিবার আব্বুর মুখে রুচি আসে কি না খেয়ে। আর ওইদিকে চিতই পিঠা বানাচ্ছি, দুধ দিয়ে ভিজাবো। তো গুড়, নারকেল, তারপর চিতই পিঠার গুলা গুলে এখানে রেখেছি। তো পিঠা বানাতে রাত হয়ে যাবে, তো ভাবলাম ওদেরকে খাবারটা দিয়ে দেই। তো আদিবার আব্বুকে খাবার দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আজকের ভিডিও, মানে আজকে যে শুক্রবার ওই ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নাস্তা দিলাম, কলা, তারপর পাউরুটি আর দুধ গরম করে দিয়েছি। আর ওইদিকে বাজি বানিয়ে নিলাম আর রুটি বানাবো। তো আজকে আমার আর কোনো রান্না বান্না নেই, শুধু রুটি বানিয়ে তারপর আমার ভাইদেরকে খাওয়াবো। আর আমার ভাইয়া চলে আসছে ছোটোটা মাদ্রাসা থেকে, আর আদিবার আব্বুর অফিসে পাঠাবো কয়েকটা রুটি। তো রান্না বান্না যখন নেই, তো ভাবলাম যে ক্লিনের কাজটাই করে নেই। ভালো করে চুলাটা মুছলাম, ইলেকট্রিক চুলা। তারপর রাইস কুকারের অবস্থা খারাপ, রাইস কুকারটাও ভালো করে মুছে নেব। তারপর ঘরের অনেক কিছু করেছি, ঘর মুছেছি, ফ্যান মুছেছি, সব কিছু করেছি। তো
তো রান্না বান্না নেই, তার কারণ হচ্ছে আমার ভাইয়ের বাসায় দাওয়াত আছে আমাদের সবার। তো আমি অসুস্থ, খুব মাথা ব্যথা জ্বর। তো আমি যাব না, আদিবার আব্বু আর আমার ছোট 2 ভাই আর আমার মেয়ে যাবে। তো কি আর করার, অসুস্থ হয়ে আর যা হই, সংসারের কাজ তো করতেই হবে। এলোমেলো অগোছালো দেখলে আমার একদমই ভালো লাগে না। তো আজকের ভিডিওটি অনেক জোড়াতালি দিয়ে বানিয়েছি, তো অনেক ভুল ত্রুটি আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।